টাকা পয়সার হিসাব কোথায় লোকে রাখছে কিছু বুঝেও না, টাকা পয়সার হিসাবও দেয় না, আমারও কিছু হয় না, টাইমের সময় তারে পাওয়া যায় না, গেছে যে কয় কয় বেটা মত না ওই বেটা জি চাচা চাচা বলে দেবো জি তোরে যে কিতার লাগি ভাড়াইছে আমার টিকা টুকার হিসাব সব দিতে কিচ্ছু মিলে না বে। চাচা আমার নাম মদনা না, আমার নাম মদন আলী। আচ্ছা মদন আলী একটা উইলি হয়েছে, তোর নাম বলা মদন আলী, উনি টিকা টুকার হিসাব কিতার দিতে কিছুই দিলে না। সব টাকা তো পাইছি কয়তে খালি ওই যে আবু চাচা হ্যাঁ এক মাস কথা ভাই আজকে 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়ে গেছে টাকা দেওয়ার তো কোনো নামই নাই। তুই আমার অত দিন থেকে বসান ওনে যা ওনে যা জি আচ্ছা এরাম আমার টাকা লই আইস আচ্ছা লই আইবি না জি আচ্ছা দেখ শুনি বেটা এটা এই এক মাসের কথা বলে 6 মাস হয়ে গেছে এখন পর্যন্ত হে আমার কিছু হয় না, অত বড় সবাই ওনে যা লই আই আমার টাকা। আজকে যদি টাকা না লই আই যে তার অবস্থা আজকে তার সিনে না হে খা কিতা আজকে তো বাকি আইলো না বা কালকে তো 500 টাকা পাইছি। তুমি তোরে বাবা 800 টাকা পাইছো, কালকে কাম করে গেছো, আমি 4 দিন দইরা কামাই, একটা দিন আমার কপালে কাম জুটে না। বাচ্চা কাচ্চা তুই আইসি উপবাসে আজ থেকে কোন মুখ দেখাই আমি বই আইছি রে বাবা। ও বাবা বলে আইতা দিকে যাইতাছি খামো, তুই যে ওইটা তোরা লাই সালমান ডাই লাগবো ওখানে করবে মানে কেমনে মুখ দেখাই রে বাবা রে। খাইন্দ না বা খাইন্দ না বুঝছি বা কালকে আল্লাহ রহমতে খাম পাইবা বুঝছি, বাচ্চা কাচ্চারে বুঝাই যাবা বুঝছি বা খাইন্দ না খালে বাবা কিতা করবা কাম টাম নাই রে বাবা, কাকি তো হাতে না রে বাবা, কি গরিব গুলো জন্মনিয়া কি এক সংসারে বললাম। খাইন্দ যাই না আজকে 500 টাকা হাতে খাম পাইবা হয় রে বাবা, লো যাই কি রে বাবা, লো কিতা করবো আর লো।
দেখি খালি চাউলুর কোনটা আনছো না নি গুরুতা তো পাতর লাগিয়েছিল আমি কি দাওতাম কি দেখো তুমি দেখো কোনো মাত মাতো না খামো তো গেছিলাম খাম তো পাইছি না আমি কি চেষ্টা কম করি প্রত্যেক দিন খামো যাই বলে খাম তো পাই না তখন আমি কি করতাম তুমিও খালি ডেলে ডেলে খাম পাও না লাগা করার বাইচা দেখি ডেলে ডেলে খাম পাই কাম করি না খাওয়াই না এখন 2 দিন ধরে জন্য বাচ্চাটা আমার খান না আমি বাচ্চাকে তা দিয়া বুঝ দিতাম মাঝে শুরু করে আনি অত বাচ্চা ভালো তুমি দেখো কোনো রাত চিন্তা করো না যাও চুরি যাও আনি বাচ্চাটা খাওয়াও আবুল মিয়া করে নিবা আবুল মিয়া কি ভাই বাসাতে ঘরে আসাই কিতাবা আবুল মিয়া 2 মাস হয়ে গেছে আমার ঘরের বাড়া দেওয়ার নাম গন্ধ নাই এরপরে লাগাগরেরা বিচার দিছে বেটা আমার গেছে তোমার হুতার লাই তারা ঠিক মতো ঘুমাইতে না শান্তি পায় না চিল্লা চিল্লি করে ওটা খান্দাখাটি করে তুমি তো ভাই আমার 2 মাসের বাড়া দেওয়া করতে বাড়াইয়া যাও আর নাহলে আমার সব বাড়াতে নষ্ট হইবে শুনি রে কিতা কো ভূত আজ 7 দিন হয়ে গেছে রে ভূত তোর ভাই বোনের তো উপাস তোর বাপে গায়ে খামু পায় না রে ভূত বুঝত নেই তো বাচ্চা চলে আমি কিলা সবদাম কিলা কথা তুমি তুই বড় হয়েছে রে ভূত মারা কটা টাকা দিস না ভূত ওরা খাওয়াইতা বাতাই না আমি যে চাকরি করি আমার নিজেরও হয় না তোমরা টাকা ঢুকে কি চাইতাম যাও আমার কাছে কোনো টাকা ঢুকে নাই যাও আমি নিজেও চলতে পারে না তাই জন্য আমার কাছে টাকা সওয়াল টাকা লাগে বাসা ধরে কি দেখো চাষি তুমি খান্দা এখানে গো ওনে একটু আগে দেখলাম তোমার ফায় আমার সামনে দিয়ে ব্যাগ দেবো না সিগারেট টানি টানি যায় ঠিক এটা ভুলে গেছে নি আমি তো তার একদিন হইলো ফোড়াইছি আমি তার মাসও নানি কিতা হইতাম রে মামা দুঃখের কথা কথা কেউ নাই আমার আচ্ছা তুমি এখন খান দিও না কিন্তু হইছে আমার কত তোর চাচা আজকে কতদিন ধরে বেমার রে ভূত একটা বাসাত কাম করতাম আমিও বাসারও কামও করে রাখে না আমার হইছে নি আমার বাচ্চা কিছু গরু উপাইছে আমার বাচ্চা টাকার জন্য মরা পালা রে বাবা ই কিতা কও গেছে আছি তুমি মরি যেটা এখানে তুমি যদি মরি যাও তো বাচ্চা কোন তার কিতে হইব মাই তুমি খাম দিও না আমরা আছি ও ধরো ওইটা টেকা রাখো আমার ভাই ইনগুন ধরে কোনটা খাওয়াও আর যেটা লাগে আমি তা ফুটে দেখবো নি এখন তুমি যাও আচ্ছা গো আচ্ছা যাই আবু চাচা ঘরে আসেনি গো আবু চাচা চাচা তো বেমার গো বাবা সেটা লাগে রাখবো এখন তো মনে নাই টেকা দিয়ে 1 মাসের কথা কই যে আনছিলা আর এখন যে 6 মাস হয়ে গেছে টেকা দেওয়ার কোনো নাম গন্ধ আসেনি জব্বা চাচা আমার পাঠাইছ টেকাটা দিলাও আচ্ছা রে বাবা তোমার চাচা আজ কতদিন ধরে বেমার হচ্ছে নেই 3-4 দিন ধরে বিছনা জব্বার বাইরে কইও আমি দিমুনে রে বাবা টেকাটা আপনার চাচারে দেখতে যাও রে বাবা চুপটা আচ্ছা চাচি আমি এখন ঘরে আর যাইলাম না তুমি যেমনি পারো কয়দিন টেকাটা ব্যবস্থা করে দিলাই আমি জব্বা চাচার এই খবরটা কইরাম আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে শরীরটাও ভালো না শরীরটা দুর্বল লাগতেছে হিন্দা ঘরও সালবাত নাই বাচ্চা কাচ্চা খানি লাগে খান্দা করে ঘরের
যাই এখানটা আবার কেমনে থাকতে এমনি জব্বার বাড়িতে নিয়ে কিছু টাকা আনছিলাম, তারপরে টাকা লেগে পাগল হয়ে গেছে। আমি যে কোন হালত আছে আমার কোনো খবর নাই, কেউ খবর নাই। আচ্ছা যাই গিয়া দেখি ভুসি মালের দোকানও কিছু বাকি কিনে আনতে পারি, আর বাচ্চা কাচ্চাটা তো খাবাই তৈব। যাই দেখলাম কেউ নাই, এই পাখিটা দিয়ে কিচ্ছু নিয়ে নিতে পারি, আল্লাহ নিয়ে বাসায় রাখুন। এগোবে দেখে আমার দোকানে ঢুকলো। কিতা মাছ আসা আমার না দেখি তুমি বেগে কিতা ঢুকাইছো? দেখি যাইন বাস আসা দেখি দেখ রাইনি সাসার আল্লত। হ্যাঁ আমার দোকানও আমার ইয়া তাই না চুরি করা তোমার দিনও তো পুরো আমার দোকান চুরি হয়ে যায় রে। ওই দেখ রাইনি রে, দেখ রাইনি চুর ধরা করছে আমার দোকান। দেখো সাইন বা দিনও তো পুরো আমার দোকান চুরি হয়ে যায়, দেখ রাইনি বা এগুলো দেখি কিতা কিতা আছে তোমার আমি মুরব্বীরা মনে করতাম, তুমিও তা বলাই আমরা কিতা বলবো। জি জি এটা ঠিক হয়েছে না, এটা ঠিক হয়েছে না। তুই দিনে তো পুরো এটা করে নেবো। আমরা গ্রামের একটা মহল্লার দোকান বাসাটা আপনি কি বারবার আপনারা দেখি তোমরা বাবা মাতব্বর চাচা দেখিছেন আমার দোকানে চুর ধরা পড়ছে বাবা দিয়ে আসেন। টাকা দরকার কিতা বেটা, ইটা আমার এখন টাইম নাই রে, পুলিশে দে আমি ওটা যাইছি, পুলিশে দে, আমার ঝামেলা আছে। মুরব্বী চাচা ওখানে দোকানে চুরি করে মুরব্বী চাচা চুরিত লাগিয়েছে। আরে আবুল চাচা তুমি নিবা কি কে থাকো, তুমি চুরি করছো নি? হ্যাঁ জিয়ন ও দেখো ব্যাগ ভর্তি মাল আমার দোকান থেকে সারা পড়ে গেছে। শিমুল চাচা কয় টাকার মাল দিয়েছে? ও তো দেখো হইব 300 টাকার মাল হইব। আচ্ছা বা শিমুল যেটা হইছে আপাতত তুমি 300 টাকা রাখো। আর শুনো চাচা কিন্তু ইলা আসলাম একটা কথা শুনছো না, অভাবে স্বভাব নষ্ট। চাচার হইছে গিয়ে ও অবস্থা, চাচার একটা ফুয়া আছে কিন্তু হে সিগারেট বিড়ি মৌজ ফুর্তিত ব্যস্ত, চাচার মুখা ফিরিয়েও চাই না। ও দেখো চাচার এই অবস্থা, এই বয়সেও চাচার মাটি কাম করে খাওয়া লাগে। আর চাচার উত্তর বাচ্চা কাচ্চা লিয়ে চাচা কিতা করছে, চাচাই না বুঝে এই কামটা করছে। চাচা কিন্তু আসলে মানুষ খুবই বলা, তাই না আসলে না বুঝে এই কামটা করছে, তুমি কোনটা মনে করিও না। আর আমি বুঝছি তানোর কি তো হইছে। ও চাচা তুমি আওবা, শিমুল আমি আই। আচ্ছা আচ্ছা চাচা তোমার লগে আমার মাত আছে। চাচা আজকে যেটা হইছে আমি বুঝতে পারছি তুমি খুব বিপদে পড়ে এই কাজটা করছো। আর ধরো আমার লোক তোমার লোকে আমার কিছু মাত আছে, কালকে একবার দেখা করিও আমার লোকে। আর ওটা রাখো আমার বাইরে ইন্টারভিউ গিয়ার খাওয়াও। আর তোমার লোকে আমি ফোড়ে মাত্র মনে যাও তুমি। আমার দোকানে মানুষের কত কষ্ট।
তোর বাড়িতে দেখা আনবে তুই আমার কিছু করলে না গেছিলাম তারা বাড়ি গিয়া দেখলাম তারা যে অবস্থা খুবই খারাপ আবু চাচা ওখানে অসুস্থ তারা বাচ্চা কাচ্চা 2-3 দিন খান না আমি কইছি তারপরও বেটিও কইছে আমারে চাচি আমার কইছেন যে 2-3 দিন ভিতরে দেখা ব্যবস্থা করে লাগবে এটা আমি বুঝি না আমার টেকা চাই কে খাইলো না এটা আমার টেকা দিতে হবে আমি আমার টেকা চাই কে মরলো কে বাঁচলো এটা দিকে দিতে হবে আমার টেকা তোর টেকা চাই যা তুই আমার টেকা নিয়ে আয় যা আচ্ছা যা রিঙ্কু নি তোমার মা বাবার কোনো খবর আসেনি তোর ভাই বোন তো 2 দিন ধরে খান না বললাম তো বাহুগুলো কালকে চুরি করে আইছে তো আমি কিটা করতাম সে 2 দিন ধরে খাইলো না খাইলো আর সে চুরির ধরে খাইলো এটা আমার আইলো গেলো কিটা যা আমি হাই রে ইজাত পাওয়া জন্ম দিল যে বাপ মা তো খবর রাখেন না সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম বাবা চাচা পালা নে জি বাবা ভালো শরীরটা ভালো আছে তো আছি আল্লাহ রাখছেন বাবা আমি তো আফটার ট্রেনে যাইতাম আসলাম ভালো হয়েছে আপনারে ফাইনছি আপনাকে রাস্তা দেখা হয়ে গেছে কিতা লাগে বাবা তুমিও কইছিলে আমি তোমার সাথে দেখা করবো লাগে কিতা লাগে কইছিলাম তোমার কিছু টেকা দিতাম চাই তোমার যে পরিস্থিতি আর তোমার ফুয়ার রিঙ্কু তার তো আমি কোনো ভবিষ্যৎ দেখি আর না এ তো তোমার মনে হয় না কোনটা করিয়া খাওয়াইতে পারবে না গো বাবা বাবা তুমি কয়টা টাকা রাখো না বাবা এ চাচা শুনো আমি তোমার ফুয়ার লাগাম এই কয়টা টাকা রাখো আর তোমার যে শরীরের যে অবস্থা আমার মনে হয় না এই বয়স তুমি কাম করিয়া খাইতে পারবা এই টাকাটা রাখো এই টাকাটা রাখিয়া ছোটোখাটো ব্যবসা করো আর এই টাকাতে আমি দিছি তোমার যখন সময় হইব আস্তে আস্তে আমারে দিয়ে বুঝছো নি বাবা বাবা নিজের ভাই আমি মরছি না বাচ্চা আছি আমার ভাই আমার খবর লয় না আর এই পাল্লাই কিতারা করলাম কত কষ্ট করলাম এই পাল্লাকে এই ভাই আমরা বাচ্চা আছি না মরিয়া গেছি কিচ্ছু খবর লয় না তার ছোটো ছোটো 4-5টা ভাই বোনের নেই দিয়েও খবর লয় না তুমি আমার কিচ্ছুই না তুমি আমার কিছুই না তুমি আমার অতটি টাকা দিলাই যে আমার কইরা ব্যবসা করতাম আচ্ছা বাবা আল্লাহ তোমার লাখ বছর বাঁচাক বাবা আমি তো বাচ্চা থাকি তোমার টাকা দিব বাবা তুমি কোনো চিন্তা করিও না যাও কোনো সমস্যা নাই তোমার যে টাকা দিছি একটা ব্যবসা করো গিয়া যাও বুঝছো নি স্যার আচ্ছা বাবা আচ্ছা যাও তোমরা ইতিহাস লাই যাও কখনো দুনিয়াত মানুষ আছে দুনিয়াত ভালো মানুষ রাখতে হলে দুনিয়া চলতো না সেই দিন অতটি টাকা দিছে আমার পুটটাই একদিন হইল না 10টা টাকা দিয়ে তোরে 10টা একটা দিন হইল না 10টা টাকা বাবা নেও তুমি না কিছু জানো মারুফের মা ঘর আসেনি
ও মারুফের মা জি আসি আয়ো বাইরে হুজুরটা কথা কিতা আজকে আমারে পাইছিল ওই মাস্টারে হ্যাঁ আমরা অভাব তো বুঝতেছে ওন আমারে মাস্টারে আমি না করি তো আমার কিছু টেকা দিছে ধরো তুমি না ব্যবসা ব্যবসা করো রে আমরা অভাব তো দেখছে কিরম অভাবে আছে তুমি বলি একবার দেখোইছিন তোমার হ্যাঁ দেখা ইসলাম ও আমরা কমিন ফরার সাথে হ্যাঁ আর তুমি খানছো বলে ওগো আমার কইছে মাস্টার আমি তো আর জানি না আমার কইলো মাস্টার কইলো এইরকম ভাবে তে ধরো তোমরা অভাব তো চাচা বেশি তা আমার দিও না তুমি ধরো যেসে একটা ব্যবসা ব্যবসা করো তুমি টেকা দিও ধরো টেকা দিলো এখন আল্লাহ মুখ ফিরাই চাইলে এখন যদি ব্যবসা যদি আল্লাহ দেই নাকি তুমি কিতা হও কিতার ব্যবসা ব্যবসা করতাম হও বলে আজকে তাই কি লাগি যাই মিয়া তুমি একটা কাঁচামালের ব্যবসা করো তরকারি ব্যবসা তরকারির ব্যবসা আমিও মনে করি করলে আল্লাহ বাঁচাইলে যদি আমরা আইনিত তো বেটারা টাকা ঘুরে দিব না মাস্টার রে যে আচ্ছা এটা ঠিকই কইছো তে আচ্ছা তে আমি তরকারি ব্যবসাত লাগি যাই করছে ও লাগি যাও তরকারি ব্যবসাত লাগি যাই টাকা দিলে তুমি তো আর সকালে ওটা তরকারি লাগি যাই আমি একটা টেলা গাড়ি চাইও আইছি আচ্ছা ঠিক আছে বুঝনি মাইতে আইছি আচ্ছা ভালো আচ্ছা তুমি ওখানে আমি আই আরেকখান থেকে আচ্ছা আচ্ছা যাও যাও যাই আল্লাহ দেখি আল্লাহ যদি মুখ ফিরে চাইন আপনার বাড়ি সব আল্লাহর ইচ্ছা আল্লাহ ছাড়া তো কিচ্ছু নাই কি আর কিচ্ছু করার নেই। কিতা চাচা ভালো আছে তো বাবা বালা গো বাবা তোমার কারণ যাইতাম করে সময় হয় না বাবা আপনার ব্যবসা কি লাগছে বাবা ব্যবসা খুব ভালো বাবা এই ব্যবসা করে ভালোই আল্লাহ চালাইতেছেন বাবা এই বাচ্চা কাচ্চা দিয়ে আগে 3 দিনের মধ্যে একদিন খাওয়াইতাছি তখন আল্লাহ দিলে ভালোই আল্লাহ খাওয়াইতেছেন খুব ভালো বাবা ব্যবসার মধ্যে আল্লাহ খুব বরকত দিছেন বুঝছেন ব্যবসায় খুব বরকত দিছেন আল্লাহ আর কইতাম তোমার টেকাটা দিলাই চাচা তুমি আমার টেকা লাগে কোনো চিন্তাও করিও না তুমি আগে ব্যবসা বালা করে ব্যবসা করো তোমার এত কিছু টাকা পয়সাও দিবাই নেই এক সময় বুঝবো তো সুবিধা মতো আমার পয়সা দিবাই নেই আমার টাকা লাগে তোমার চিন্তা করা লাগবে আমি না যাইয়ে স্কুলে আচ্ছা বাবা আচ্ছা যাও আইয়ে আমরা বাসা বাসাটা দেখে যে বাসা পাল্টাই দিছি বেটা বাবা আচ্ছা ঠিক আছে আইমু চাচা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ভালো আছো ব্যবসা তো ভালোই চলে ব্যবসা ভালো চলে মাতবরের টেকাও তো দিলাইছো সব দিলাইছি আল্লাহ দেওয়াইছেন সব কিছুর মালিক আল্লাহ দেখলাম বাসাও তুমি পাল্টাই দিছো ওই বাসাও সব আল্লাহ দিছি সেখানে তোমার একটা কথা কইতাছ কিতা কইতে এবারে ও যে তোমার দুদিন আগে গেছিলাম মেডিকেল উসমানী মেডিকেল এই আমার ঠিক আছে গিয়ে দেখলাম তোমার পরে মেডিকেল আর পার কথা মারতো না তুমি পার কথা মেডিকেল তা হোক না যেসা তা তো জাহান নামে যাক পার কথা মারতে তুমি তরকারি লেগে আইছো নি কিচ্ছু দরকার হইলে তুমি লয়ে যাও পার সম্বন্ধে কোনো মাছ মারতে না আমার কোনো ফোয়া নাই রিঙ্কু নামে কোনো আমার ফোয়া নাই শেষ 20,000 হইলো তোমার ভুয়া আরে বাবারে আমার ফোয়া আমার দরদ লাগে না তোমার দরদ লাগে অত তো পয়সা যায় কিনা দরদ তুমি কিছু নিবালে আইছো নি নিবাইলে নেওয়া নিলে যাও এই ফোয়া সম্বন্ধে কোনো মাছ মারতে না যাও ইস আর মারতে না যাও আচ্ছা যাও ফোয়ার কথা মাতে আমার এই ফোয়া জাহান নামে যাও আমার কি দাইছে গেছে এই ফোয়া আমি বিপদের সময় আমার এই ফোয়া দেখছে না ইয়া আমি কেমনে মরলাম না বাঁচলাম এই ভয় আমার কিচ্ছু দেখছে না আর এখন ভয় মেডিকেল গেছে না যে সাথে যাকে আমার আইতে গেছে কিতা আমার যে ভুলকারি আছে এদিকে নিয়ে আমি মানুষ করতে পারি আরেক বেচারা উচিলে আমি এই পয়সাটা পাই এই ব্যবসাটা করতেছি আল্লাহ আমার একটু সুখে শান্তিতে চালাইতেছে আর ওখানে রিঙ্কু না পিঙ্কুর কথা হয় মিয়াটা খারাপ করেছে
আবুল চাচা কিতাবা আপনার ফুয়ারে লই আইছি আপনার ফুয়া তো অবস্থা খারাপ মেডিকেল লইয়া গেছিলাম এ আমার তো কোনো ভয় নাই রে বাবা আমার ভয় যারা এরা আমার ঘরে বিরতে আছে এ আমার ভয় না তোমরা যাও যাও তাহলে লই যাও যাও বাবা আমার বাড়ি ছিল কেমনে বেটা তোমরা যাও যাও ওই তো আমার ফুয়া কি তো হইছে অপু কি তো হইছে বাবা তোমার কি তো হইছে বাবা ওই বাবার কি মায়া রে কি আমার তোমার ভয় এই আমার ভয় এটা তো বুঝছিস তুমি তা করিও না আমার বাবু দাঁড়া করে দিতে করো শুনলাম তোমার ফুয়া বলে মেডিকেল থেকে আইছে আরে আমার ভয় থাকলে না মেডিকেল থেকে আইতো ওরা বলে বেমার হইছে কোকনি আবুল মিয়া পাকর সাহেব আইছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ও আবুল মিয়া বাবুটা ওনা মেডিকেল থেকে নিয়ে আইছে আমার কোনো ফোয়া নাই গো ভাই আমার কোনো রিঙ্কু নামে এই নামে কোনো আমার ফোয়া নাই আপনারা নিষেধ করলাম আচ্ছা এই ফোয়ার সম্বন্ধে কিছু মাত মাত না দেয় আচ্ছা ভাই বুঝছি ভাই বলি তা আর এই ফুয়া বিয়া তো যা তোর কিতা করবে তোমারও তো ফুয়া মাফ করে দিলাম আবুল ভাই বুঝছি তো ও আবুল ভাই যেটাই বার হইছে রে বাবা তো সবাই কইতাছো তোমরা সবাই যেবেলা কইতাছো যা মাফ করিলাম বলে কি এইরকম করতে যে আর খুঁজে লাভ নাই যে তা করছে জানি সব তো বুঝছি এই যে তোর মার আচ্ছা রে বাবা ওঠ যা কিছু কর আমার তো ভালো লাগতো না বাবা আমি তোমার লাগি তো দোয়া যে বাদ দাও আবুল ভাই আমি তো মা ওগুলো দাও দেখুনি আয়ো বুঝ গলাইও যাও গরু লিয়া দাও যাও গরু যাও যাও গরু এই ফুয়া দাদিটা উনি না আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার হ্যালো সাবস্ক্রাইবার আমরার ইউটিউব চ্যানেল কি সুন্দর সিলেট রে সাবস্ক্রাইব করবা লাইক করবা আর কমেন্ট করবা আর বেশি বেশি করে শেয়ার করবা আর বেল আইকনও টিপা দিয়ে রাখবা যাতে সব সময় সবার আগে আপনি খবর পাই থ্যাংক ইউ ওকে খুদা হাফেজ খুদা হাফিজ